হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ আর্ক। আমি আছি মাল্টায়। আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন পরে আপনাদের সাথে কথাবার্তা বলতে আসলাম। আজকে আমরা কথা বলব স্টাডি পারমিট নিয়ে, একজন স্টুডেন্টের ইনকাম, ইভেন বর্তমানে ভিসা রেশিও, এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চেষ্টা করব। আমার একটা ভিডিও ছিল যে মাল্টায় একজন স্টুডেন্টের ইনকাম 70 থেকে 90 হাজার টাকা। সো ভিডিওটা যথেষ্ট ল্যাংদি। আমি চেষ্টা করলাম সেই ভিডিওটার একটু সারমর্ম আপনাদের এই ভিডিওতে বলি, ইভেন ব্যাপারটাকে একটু আপডেট করে দিই, কারণ সেটা ছিল প্রায় 2-2.5 বছর আগের ভিডিও। সো এখন যদি আমি কন্টিনিউয়াসলি আপনাদের ইনফরমেশান দিতে যাই, বর্তমানে প্রায় 2.5 বছর পরে অনেক কিছু আপডেট হয়েছে। সো সেই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। যাই হোক, অনেকে জানতে চাচ্ছেন যে মাল্টার বর্তমানে স্টুডেন্ট ভিসা রেশিও কেমন। আমি আপনাদের শুরু থেকে একটু অ্যানশিওর করার চেষ্টা করি। বর্তমানে ভিসা রেশিও আমার কাছে কেমন জানি একটু কনফিউজিং মনে হচ্ছে, বিকজ দেখা যাচ্ছে আগের অ্যাটলিস্ট 90-95% স্টুডেন্টের ইন্টারভিউ হতো, বাট এখন অনেকের নাকি ইন্টারভিউ হচ্ছে না। সো ইন্টারভিউর ব্যাপারটা কতটুকু কনফার্ম হচ্ছে সেটা আমি আপনাদের 100% শিওর দিতে পারছি না। চারপাশ থেকে যতটুকু নিউজ পেলাম, অনেকেরই ইন্টারভিউ হচ্ছে না। সো এটা আমার নিজের দেখা, আমার পরিচিত কয়েকজনই, ওদের আসলে ইন্টারভিউ হয়নি। সো সবারই ভিসার রেজাল্টটা নেগেটিভ আসছে, রিফিউজাল আসছে। ইভেন একটু আগে আমি একজনের সাথে কথা বললাম। সো তারা দেখে শুনে কয়েকটা স্পেসিফিক কোর্সে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করছে, যেখানে আসলে ইন্টারভিউ হওয়ার পসিবিলিটি আছে। সো যেহেতু আপনি স্টুডেন্ট, আপনার ইংলিশ স্কিল ডেফিনেটলি ভালো আছে, ইন্টারভিউ যত হার্ডই হোক আপনি সেটা ম্যানেজ করতে পারবেন, সেটা ফেস করতে পারবেন। সো ওভারঅল আমার মনে হয় যে ইন্টারভিউ হওয়াটাই উচিত। আর ইন্টারভিউ হলে অবশ্যই ভালো ইন্টারভিউ দিতে পারবেন। আমরাও দিয়ে আসছি, যারা আমাদের পরে আসছে মেজরিটি পার্সেন্টেরই ইন্টারভিউ হয়েছে। সো সবাই জাস্ট এটাই এনশিওর করবেন, ভালো একটা কোর্স চুজ করবেন যেখানে আসলে ইন্টারভিউ হওয়ার পসিবিলিটি আছে। সো ওভারঅল এটাই আমি বলবো যে দেখে শুনে একটু চুজ করুন। তবু আমি সাজেস্ট করি যে মাল্টায় দেখুন, যেই কোর্সগুলো ইনস্টিটিউটগুলো আছে সেখানে মোস্ট অফ দ্য কোর্স লাইক 1 ইয়ার 2 ইয়ার ডিপ্লোমা কোর্স। সো এগুলো চুজ করবেন। বাট যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, সেক্ষেত্রে বর্তমানে সিচুয়েশানটা কিছুটা আপডেট হয়েছে। সো চেষ্টা করবেন তো কোয়াইট রিলেভেন্ট রাখার জন্য আপনার প্রিভিয়াস স্টাডি ব্যাকগ্রাউন্ডের সাথে বর্তমানে যেটা চুজ করতে যাচ্ছেন। আর যাই হোক, এটা হচ্ছে বর্তমানে ভিসা রেশিওর আপডেট, যে এখন খুব ভালো না খুব খারাপও না ভিসা রেজাল্টটা। যাই হোক, এবার আমরা আসি একজন স্টুডেন্টের ইনকাম, যেটা আমি গত 2-2.5 বছর আগে আপনাদের বিস্তর একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। একটা স্টুডেন্ট কত টাকা ইনকাম করতে পারে মাল্টাতে। দেখুন, আমি যদি 4-5 বছর আগের কথা ধরতে যাই, তখন আমি একটা বার্গার যদি কিনতে যাই সেটা ছিল 5 ইউরো। সো এটা এখন বর্তমানে হয়ে গেছে 7 ইউরো। সো এখানে সময়ের সাথে সাথে সব কিছুর দাম বেড়েছে, ইভেন এমপ্লয়িজের ওয়েজেসও রেঞ্জ যেটা ছিল সেটাও বেড়েছে। স্যালারি স্কেল যেটা ছিল সেটা একটু বৃদ্ধি পেয়েছে। সো আগে যেটা আমি হিসেব করে দেখলাম 70 থেকে 90 হাজার টাকা ইনকাম মিনিমাম থাকতো। এখন আমি চিন্তা করি যে 4 বছর আগের কথা যদি বলি, সে সময় একটা স্টুডেন্ট সে পার আওয়ার হয়তো পেত 4 ইউরো 50 সেন্টস অথবা 5 ইউরো ম্যাক্সিমাম। এরপর এখন যদি হিসেব করি, এখন নর্মাল হচ্ছে 550 অথবা 6 ইউরো, ইভেন 7 ইউরো যাদের ভালো স্কিল আছে। সো আপনি অ্যাজ এ স্টুডেন্ট যদি 20 আওয়ার্স উইকলি কাজ করেন, এটা রেজিস্টার্ড যেই স্টাডি পারমিটের পাশাপাশি পার্ট টাইম জব করার আপনার যে পারমিট থাকবে সেটার কথা বলছি, কিন্তু মাল্টা আরেকটু সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকে। সো 20 ঘন্টা যদি আপনি কাজ করে থাকেন 6 আওয়ার্স 6 ইউরো করে, সো এখানে নর্মাল একটা ক্যালকুলেশন করে দেখুন। আর যেটা আমি আগেও বলে আসছি, এখনও বলবো যে আপনি যদি ভালো কাজ করেন, আপনার যদি অনেক ফ্রি টাইমস থাকে, সেক্ষেত্রে আপনার এমপ্লয় চাইবে যে আপনি আরও বেশি কাজ করুন। সো আপনি যদি রেজিস্ট্রেশন না করেন, আপনার ট্যাক্স দেওয়া লাগবে না। সো যতটুকু ইনকাম করবেন পুরোটাই আপনার পকেটে থাকবে। সো এখানে আপনি যদি উইকলি লাইক 40-50 ঘন্টা কাজে সাপোর্ট দিতে পারেন আপনার ক্লাস মেনটেন করার পরে, সো সেটা হচ্ছে কীভাবে আপনি করবেন সেটা আপনি নিজেই জেনে যাবেন আসার পরে, ঠিক আছে। সো 40 ঘন্টা যদি কাজ করতে পারেন নর্মালি 6 ইউরো করে, অ্যাজ ইউজুয়াল নর্মালি আপনি 200 ইউরো ইনকাম করতে পারবেন মাস্ট, ঠিক আছে, উইকলি এখানে মাল্টায় অ্যাজ এ স্টুডেন্ট। এরপরে যদি আমি 1 মাসের কথা ধরি, এখানে 800 ইউরো 850-900 ইউরো নর্মালি আপনার চলে আসবে। সো এখন যদি 1 ইউরো আমরা 125 টাকা অথবা 127 টাকা করে ধরতে যাই, ইভেন প্লাস রেমিটেন্স সহ কাউন্ট করলে 130 ক্রস করবে। সো আপনি একটা ক্যালকুলেশন করে দেখুন, আপনি যদি 900 ইউরোজ ইনকাম করেন নর্মালি বাংলাদেশি টাকা 1,20,000 প্লাস হয়ে যায়।
এটা বর্তমানে হিসেব অনুযায়ী। সো এখন হয়তো আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে এই মালটা একজন স্টুডেন্ট পার্ট টাইম জব করেও লক্ষ টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে। আর যাই হোক, কথা হচ্ছে আপনি জব ম্যানেজ করবেন কীভাবে, এই সেই এখানে আসলে কেউ আসলে বেকার থাকে না। আর স্পেশাল স্টুডেন্ট যারা, সবারই ভালো একটা ইংলিশ স্কিল আছে। আর সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে আপনার এমপ্লয়ার ম্যানেজার যারা আছে তাদেরকে কনভিন্স করা। ইভেন মালটাতে আপনি জানেন এখানে যারা আসছে, ইভেন এই টাইমটা হচ্ছে সামার টাইম। সো যারা স্টাডি ভিসে আসবেন দেখবেন যে আপনার সব জায়গায় স্টাফ ওয়ান্টেড। সো আপনার যদি পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে হোটেল রেস্টুরেন্টে কাজ করা, সো এখানে রেস্টুরেন্টে কাজ পাওয়াটা আপনার 1-2 এর ব্যাপার। আর এর পাশাপাশি যদি কেউ কল সেন্টার অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু পার্ট টাইম জব খোঁজেন, সেটাও আপনি ম্যানেজ করে নিতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে অনেকের আমি দেখলাম ফ্রিল্যান্সিংয়ের ভালো স্কিল আছে। সো আপনারা জানতে চান মালটায় আসলে কি আমি ফ্রিল্যান্সিংয়ের জব পাবো কি না, পার্ট টাইম জব করতে পারবো কি না। এখানে দেখুন মালটাটা হচ্ছে একটা আইল্যান্ড। সো এখানে মোস্ট অফ দ্য টাইম সবসময় ওয়েদারটা জোস থাকে। সো বিশেষ করে ফরেন কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করতে পছন্দ করে। এখানে গেমিং থেকে শুরু করে অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, ঠিক আছে, যেটাতে আপনারা অনলাইনে কাজ করার সুযোগ সুবিধা পাবেন। জাস্ট আপনার একটু স্কিল দরকার। সো যারা ফ্রিল্যান্সার আছেন, আপনারা দেশে ভালো টাকা ইনকাম করছেন, ইভেন পাশাপাশি বিদেশে আসতে চাচ্ছেন, পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম জব অনলাইনে করতে চাচ্ছেন, সো তাদের জন্য এখানে খুব ইজিয়ার জব ম্যানেজ করাটা হয়ে যাবে। জাস্ট আপনার স্কিল দরকার। এখন কথা হচ্ছে আমি কি কোনো সোর্স দেখাতে পারবো? দেখুন আপনার যেটা প্রয়োজন আপনি নিজেই বের করে নিতে পারবেন, ঠিক আছে। যেমন কিছুদিন আগে একটা ছেলে আমার সাথে যোগাযোগ করলো। সে মেবি, আমার খুব বেশি আইডিয়া নাই ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে, গুগল রিলেটেড কি একটা কাজ করে, ঠিক আছে। সো সে জানতে চাচ্ছে এখানে আসলে কি এই আমি অনলাইনের কাজগুলো কি করতে পারবো কি না। আই মিন ওয়েব ডিজাইন অথবা গ্রাফিক ডিজাইন এই টাইপের কিছু কাজ, তার ভালো কিছু অভিজ্ঞতা আছে, ঠিক আছে। সো সে জানতে চাচ্ছিল আর কি। তো আমি বললাম দেখুন আপনার যেহেতু ডিমান্ড আছে, আপনার যে জব সেক্টরটা সেটা নিয়ে আপনার ভালোই আইডিয়া আছে। সো আপনি এখানে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখুন। আর এখানে আসলে তো অবশ্যই ফিজিক্যালি আপনি গিয়ে কথা বলতে পারবেন, অনলাইনে কথা বলতে পারবেন। ইভেন যদি আপনি কোনো জবের সোর্স পেয়ে যান, তাদের সাথে 1-to-1 আপনার ইন্টারভিউ সেট করে কথাবার্তা বলে হয়তো জব ফিক্স করে নিতে পারবেন, ঠিক আছে। সো এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। আর দিন শেষে দরকার আপনার অভিজ্ঞতা, আপনার ভালো ইংলিশের দক্ষতা আর অনেকটা ফ্রি টাইমস। সো যতটুকু ফ্রি টাইমস আপনার আছে ততটুকু যদি আপনি কাজের পেছনে ব্যয় করতে চান পড়াশোনার পাশাপাশি, সেটা অবশ্যই পারবেন। সো এখানে বাংলাদেশি টাকা এখন 1 লক্ষ টাকা ইনকাম করা খুব বেশি টাফ না যদি আপনার ভালো দক্ষতা থাকে, ঠিক আছে। আর এটা বলছি আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের কথা। সো আমার মনে হয় না ভিডিওটা আর বেশি লেংদি করার প্রয়োজন হবে। জাস্ট এটাই বললাম, যারা স্টাডি ভিসে আসছেন আপনাদের ইনকাম নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই। জাস্ট আপনাকে একটু ক্লেভার হতে হবে, আপনাকে একটু অর্গানাইজড হতে হবে, আপনাকে একটু এক্সপিরিয়েন্সড হতে হবে। ওভারঅল আপনার নিজেকে অর্গানাইজ করে নিজেই নিজের সেক্টরটা খুঁজে নিতে হবে যে আমি এই কাজ করতে পারবো, আমার এই সময়টা আছে, আমি আমার এমপ্লয়ারের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করি, সে আমাকে অতটা ফ্রি টাইমস দিতে পারবে কিনা, অতটা ফ্লেক্সিবিলিটি দিতে পারবে কিনা। সো ওভারঅল আমার মনে হয় যে এখানে খুব বেশি টাফ না আপনার সেটেল হওয়াটা। আর যাই হোক, এখানে টাকা পয়সা আছে, বাট দিন শেষে আমাদের নিউ একটা আইডেন্টিটির দরকার আছে। এই ব্যাপার নিয়ে আমি পরবর্তী কিছু ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো দিন শেষে দেখা যাচ্ছে আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আইডির ক্ষেত্রে অথবা আই মিন নিউ আইডেন্টিটির যে একটা চিন্তাভাবনা ডিজায়ার আমাদের ভিতরে থাকে, সেটা নিয়ে অনেকে কনফিউজড হন অথবা অনেকে প্রবলেম পড়ে যান। সো টাকার পাশাপাশি আপনার আইডেন্টিটি ঠিক রাখাটাও এখানে সবচাইতে বড় একটা ব্যাপার। দেখা যাচ্ছে আমি বিদেশে আসার আগে শুনতাম অনেক বড় ভাই বিদেশে আসছে, অডেল টাকা ইনকাম করতেছে, কিন্তু দেখা যাচ্ছে তার স্টুডেন্টশিপটা ক্যান্সেল হয়ে গেছে, পড়াশোনা কন্টিনিউসলি করতে পারেনি। সো একটা দিকে সে ঝুঁকে গেছে, পড়াশোনাটা কন্টিনিউসলি আই মিন ক্লাস অ্যাসাইনমেন্ট এগুলো কন্টিনিউসলি করে নেই তার। সো এই ব্যাপারগুলো আসলে সব দিক ম্যানেজ করে চলতে হবে। আর দিন শেষে আপনি একটা ফরেন ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি অ্যাচিভ করতে পারলে এটা আপনার ভবিষ্যতে ভালো ভালো জায়গাতে আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে, এই আর কি। আর যেটাই বলছি, এখানে লক্ষ টাকা ইনকাম করা খুব বেশি টাফ না, বাট আপনাকে একটু অর্গানাইজড হতে হবে, একটু স্কিলড হতে হবে, একটু এক্সপিরিয়েন্সড হতে হবে, আর নিজের ফ্রি টাইমসটা খুঁজে বের করে নিতে হবে যে এই টাইমে আমি কাজ করতে পারবো। সো ধন্যবাদ। আশা করি ভিডিওতে কিছু ইনফরমেশান আপনাদের হয়তো জানার ছিল, আমি দেওয়ার চেষ্টা করেছি। আর নতুন ভিডিওতে আমি বলার চেষ্টা করব নতুন আপনাদের যে কোয়েরিগুলো আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।